আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দর্শক শ্রোতা, ইফতারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারদের জন্য দুটি আনন্দের সময় রয়েছে। একটি হচ্ছে দুনিয়ার জমিনে, আরেকটি হচ্ছে ইন্তেকালের পর যখন হাসরের ময়দানে যাবে, বিচারের পর রব্বুল আলামিন সেই নেয়ামত দান করবেন। তাহলে চলুন, প্রথম কোনটি আনন্দের বিষয় সেটি হচ্ছে যখন রোজাদার ব্যক্তি সামনে ইফতারি নিয়ে নাড়াচাড়া করে, আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, এদেরকে বলছো দুনিয়ার জমিনে না পাঠানোর জন্য, এরা দেখো আমার আদেশের অপেক্ষায় আছে। অর্থাৎ কখন আজান দিবে, সময় হবে, তখন আমার আদেশের অপেক্ষায় থাকে। দুনিয়ার মনিব যেমন, মালিক যেমন তাদের আদেশগুলো কড়াই গণ্ডায় তারা পেতে চান, এটি রব্বুল আলামিন থেকেই তো আমাদের পাওয়া, কোরআন থেকেই তো পাওয়া, রাসূলের হাদিস থেকেই তো আমাদের পাওয়া। অর্থাৎ আল্লাহ তাআলা যে নির্দিষ্ট টাইম দিয়েছেন সেই টাইমের অপেক্ষায় আমরা বসে আছি। খাবার আছে, শক্তি আছে, কিন্তু খাচ্ছি না কেন? ইন্নী আখাফুল্লাহ, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। এটি আল্লাহ তাআলা বলেন, এটি অত্যন্ত আল্লাহর কাছে আনন্দ লাগে, আর এই জন্য এই সময় দোয়া কবুল হয়ে থাকে। আরেকটি হচ্ছে যখন হাসরের কঠিন ময়দানে আমরা উঠবো, আশিকারা রুজ মাহাশার বা কিয়ামত কারেনিস, আশিকারা ই জামানে জুস তামাশা ইয়ারেনিস। আল্লাহওয়ালা ব্যক্তিরা তখন বলবে, আমার মাওলা কোথায়, মাওলা কোথায়, যার জন্য এত সিয়াম সাধনা করেছি, কষ্ট করেছি, আমরা সেই আল্লাহর দিদার অর্জন করতে চাই। তখন সেই রোজাদার ব্যক্তি আল্লাহর দিদার অর্জন হবে। আসুন আমরা সেই দিদারের আশা নিয়েই আমরা এখন দোয়া মুনাজাত করব। আল্লাহ যাতে আমাদেরকে প্রত্যেককে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আমিন। তোমার সেই দরবারে ভিক্ষুকের মতন দুটি হাত তুলেছি, আমাদের সাথে যারা মাই টিভির পর্দায় সিয়াম সাধনা করে হাত তুলেছে, আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহটা মাফ করে দাও। আমাদের সিয়াম সাধনাকে কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের আপনজন, আম্মা আব্বা, আত্মীয় স্বজন যারা কবরবাসী আছেন, আল্লাহ পবিত্র মাহে রমাদানে যেমনিভাবে কবরের আযাব মাফ করেছে, বাকি কিয়ামত পর্যন্ত তুমি ক্ষমা করে দিও। আল্লাহ আমাদের বিবি বাচ্চা সন্তান আল্লাহ যারা জীবিত আছেন, আল্লাহ প্রত্যেককে নেককার হিসেবে কবুল ও মঞ্জুর করে দাও। আল্লাহ পবিত্র মাহে রমাদানের রহমত আমাদেরকে দাও, মাগফিরাত এবং নাজাত আমাদেরকে দান করে দিও গো আল্লাহ। রব্বানা আলামিন। জীবনে বহু পাপ করেছি, রমজান মাস হচ্ছে গুনাহ মাফের মাস। আল্লাহ সেই গুনাহ মাফের মাসে আল্লাহ আমাদের সমস্ত গুনাহ থেকে ক্ষমা করে দিও। বেশি বেশি নেক আমল করে তোমার পেয়ারা বান্দা হতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহ যার যে হাজত আছে, আল্লাহ প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করে দিও। আল্লাহ মাবুদ, আমাদের প্রত্যেককে তোমার বাইতুল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দিও। তোমার বাইতুল্লাহর দিকে তাকাইলে কত মায়া লাগে। একবার আল্লাহু আকবার বলে তাকালে আল্লাহ তুমি জীবনের সগীরা গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ সেই বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দিও। তোমার হাবিবের রওজা মুবারকে গিয়ে সশরীরে সালাম দেওয়ার তৌফিক দিও। মরে তো যাব আল্লাহ, তবে ঈমানের সাথে মরণ দিও। আর জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।